এক্সাইটেড লিডার। আর ঢোকার সঙ্গে সঙ্গেই যেটা বলছিল যে এখানে ছোট জায়গা, যে কথাটা বলছিল ওরা আমার শুনে হাসি আসছিল, মানে এই সেন্সে হাসি আসছিল। কারণ আমাদেরকে যখন প্রথম আমি বিজনেস কনসেপ্টটা শুনি তখন আমার বাড়িতে সত্যি কথা কি কেউ এলে আমার তাকে বসতে দেবো এরকম কিছু প্লেস ছিল না। কেন ছিল না? একটাই রুম, একটাই বারান্দা, তা আবার টালি দেওয়া, ঠিক আছে? মোটামুটি আমাদের একটা বারান্দা টালি দেওয়া, আর বাড়িটা ছিল বাংলা ভাটা মাটির গালা পেটানো ছাপ, ঠিক আছে? আগেকালকার থেকে বাড়ি এই ছিল বাড়ির কাঠামো। অর্থাৎ এবার একটাই রুমের মধ্যে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তাহলে এবার সেই মানুষটাকে এসে বসতে দেবো কোথায়? ওই বারান্দার একটা সাইডে মা রান্না করে, এরকম একটা পরিস্থিতি। যার ফলে তার মানে এটাই মাত্রা দিচ্ছে যে আপনার কি আছে সেটা বড় কথা নয়, আপনি কি পেতে চাইছেন। তো সেখান থেকে ওই ঘর থেকে বিজনেসটা জয়েন করে আজ কিন্তু মোটামুটি বলতে পারেন যে একটা মানুষের যেমন একটা থাকার মতো বাসস্থান, মোটামুটি একটা আজকাল দিলেন একটু সেরকম ভাবে করা হয়েছে। মানে কি এই জিনিস থেকে হওয়া। কেন বাবা ছিল প্রাইমারি টিচার, স্কুল টিচার, তখনকার দিনে স্কুল টিচারের মাইনে তো বুঝতেই পারছেন যে কিরকম ছিল। তারপরে 3 ভাই 2 বোন, এত বড় সংসারে একটা ইনকাম, তার উপরে বেশ করে কি হয়। আমি তো টিউশন পড়াতাম, ঠিক আছে? এইভাবে তার মানে কি আমার বলার বক্তব্য এটাই যে আপনি যদি মনে করেন যেখান থেকে আপনি সব কিছু অ্যাচিভ করবেন, এটা পাওয়া যায়। কেন এই জন্য এই কনসেপ্টটাকে বলা হয় ইকুয়াল অপরচুনিটি, যে সব ধরনের মানুষ এসে কিন্তু বিজনেস করতে পারে। এটা হলো বাড়ির পরিস্থিতি। আর আমার নিজের পরিস্থিতি তেমন ডিগ্রি নয়, প্লেন পাস, তেমন কিছু নয়। রামপাট কলেজ থেকে পাস করা ছেলে, বর্ধমান ইউনিভার্সিটি থেকে ছোট টিউশন পড়ানো হতো। এই ছিল দুটো লোকের সামনে কথা বলার মতো ক্ষমতা ছিল না। কারণ কি কথা বলা অনেক লাজু কথা বলে, কারণ বন্ধু সার্কেল সেরকম ছিল না। এই বিজনেসটা করার আগে সন্ধ্যে 7টাটা কেমন হয় সেটা দেখিনি। এই বিজনেসটা করার আগে এই গল্পগুলা বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, যে এই ছেলেটা যদি পারে তাহলে অন্তত পক্ষে এই যে সুখে যেটা বললো অনেকগুলো ফরেন ট্যুর হ্যাঁ করে আসা হয়েছে। যদি আপনি বলেন না যে এই বিজনেসটা করার আগে তুমি কলকাতা যেতে ভালো করে না, প্রথম যখন আমি বিজনেসটা অ্যাসোসিয়েট করার পরে এখন আমাকে অফিস যেতে হবে, কিন্তু এটাও একটা মনের ভিতরে তাগিদ ছিল যেটা করতে হয় সেটা করতে হবে। এরকম মানে দেখবেন আমরা কি পড়াশোনা নর্মাল লাইফে চলছে, কিন্তু যখন পরীক্ষা রুটিন পড়ে গেছে যে অমুক দিন থেকে পরীক্ষা, তখন যেন বইয়ের সঙ্গে একদম মুখ বুঝে থাকা, এটা হ্যাবিট ছিল। মানে এবার আমাকে আর কিছু নাই, এবার আমাকে পরীক্ষার আগে কমপ্লিট করতে হবে, এ করতে হবে, আমার প্রিপারেশন নিতে হবে, তখন আর কোনো দিকে চোখ নেই। এখানেও ঠিক তাই, বিজনেসটা যখন বিজনেসটা আমি অ্যাসোসিয়েট করেছি তাহলে বিজনেসটা যা যা করতে গেলে কি করতে হবে, বলছে কলকাতা অফিসটা চিনতে হবে। তখনকার দিনে তো অনলাইন ছিল না, তাহলে আমাকে সবটাই ম্যানুয়াল, তাহলে আমাকে যেতে হবে। এবার কলকাতা যাবো তো তুমি চিনি না কলকাতা কিভাবে যায়, ট্রেনে ধরে যায়, কিন্তু সেই ট্রেনটা নেমে তারপরে কেমন করে যায়, হাওড়া স্টেশনটা দেখতে কেমন, এটা কিন্তু বিজনেসটা করার আগে দেখি। তো কি করলাম, আমাদের সে এখন বিজনেসে নেই, আমারই এক ফ্রন্ট লাইন ক্রস লাইন, সে কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল ওই বিশ্বভারতী থেকে নিয়ে হাওড়া স্টেশনে নেমে। তারপরে আমি দেখেছিলাম ও কোন বাসটা ধরছে, কোথায় ধরছে, এবং সেখান থেকে বাস থেকে নেমে কোন জায়গায় নামলো, এবার তারপর অফিসটা কত দূরে, মানে সে মুখস্থ অন্ধ মানুষকে যেমন একবার ধরে নিয়ে চলে যায় এন ওই রাস্তায় আমি হাওড়াতে নামবে ওই রকম ভাবেই যেতাম, আর কোনো দিকে নেই, হয়তো অন্যদিকে শর্টকাটে দেবো না ওইটাই। তাহলে সেখান থেকে এই করতে 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 আজ কিন্তু বলছে কতগুলো দেশ না বাস্তবিক। আজকে টরেন্টো বলেন ঘুরে এসেছি, আজকে প্যারিস বলুন ঘুরে এসেছি, আজকে ইস্তাম্বুল তুর্কি বলুন ঘুরে এসেছি, দুবাই বলুন ঘুরে এসেছি, অস্ট্রেলিয়া মেলবোর্ন ঘুরে এসেছি, সুইজারল্যান্ড জুরিক বলুন ঘুরে এসেছি। তাহলে কোন ছেলেটা, যে ছেলেটা হাওড়া স্টেশন চিনত, আর সেই ছেলেটা এতগুলো দেশ ঘুরে এসেছে এবং ফ্রি অফ কস্টে, একটা পয়সা নয়। আপনাদেরকে এই কথা বলার একটাই উদ্দেশ্য, মনোবলটাকে চঙ্গা। বলছে 3টে বল, মনোবল, অর্থবল, লোকবল। বলছে এই অর্থবল এবং লোকবল এই দুটো যদি মনোবলটা কমপ্লিট থাকে তাহলে বাকিটা আছে। আমাদের এখন কি সিচুয়েশন চলছে তো, মনোবলটাকে আমরা হারিয়ে দিচ্ছি, মনের যে একটা শক্তি এই জায়গাটা হারিয়ে দিয়েছি। কিন্তু মনোবল যদি হারিয়ে দিই তাহলে অর্থবল বা লোকবল দুটো থাকলেও কিন্তু আপনি এগোতে পারবেন। কেন রবার্ট ব্রুসের সেই গল্পটা আমরা ক্লাস 7-8 পড়েছিলাম, আপনারা হয়তো অনেকে পড়তে পারেন, ইংলিশে ছিল যে
যখন সে মানে পুরো রাজ্য মানে এই দেশ থেকে বিতাড়িত হয়ে ওজন পরাস্ত হয়ে যায়, তখন কি সে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, এবং সেই গুহার মধ্যে আশ্রয় নিয়ে তখন সে ওই মাকড়সার জাল তৈরি করার যে গল্পটা যখন সে বারবার তৈরি করছে আর বারবার পড়ে যাচ্ছে, এই করতে করতে মানে 7 টাইম বা তখন দেখার পরে উনি কিন্তু দেখলেন যে না, মাকড়সাটা কিন্তু আলটিমেট জালটা তৈরি করলো এবং সে কিন্তু উঠে দাঁড়ালো। ওখান থেকে সেও কিন্তু শিক্ষা পেল যে আমি তো এখানে লুকিয়ে আছি, আমি যদি আবার ঠিকভাবে তৈরি করি তাহলে কিন্তু আমি আমার দেশটাকে, প্র্যাকটিক্যাল তাই ঘটেও ছিল। তাহলে আমাদের কিন্তু এখন কি করতে হবে, আমাদেরকে মনোবলটাকে শক্ত করতে হবে, মনোবলটাকে একদম কমপ্লিট করতে হবে, এইটাকে কখনো হারাতে দিলে চলবে না। আর এটা যদি আপনি করেন না তাহলে কিন্তু এবার মনোবলটা হবে কি করে কমপ্লিট, এটা হচ্ছে প্রশ্ন, কি করে হবে। প্রথমত আমি যে বিজনেসটা এসেছি এটা কেন এসেছি, এই জায়গাটা কি আমার কাছে ক্লিয়ার হচ্ছে। প্রথম আমরা দেখবেন বিজনেসটাই আসি, প্রথম দিকে কি হয়, প্রত্যেকটা মানুষ কিন্তু একের একটা রিলেশনশিপের তাগিদে কিন্তু আসে, পরিষ্কার ম্যাক্সিমাম টাইম, সবার ম্যাক্সিমাম অ্যাভারেজ। আমি কেন এসেছিলাম, বাবার স্কুলের কলিগ বলেছিল, 2-3 বার ডিনাই করেছিলাম, তারপরে হ্যাঁ প্র্যাকটিক্যালি আমার মনটা ইচ্ছে হয়েছিল, কেন যখন ওই ভদ্রলোককে দেখি যে একজন ইউনিভার্সিটির প্রফেসর সেই বিজনেসটা করে, ব্যবসাটার মধ্যে কিছু রহস্য আছে, আমি সেখানে দেখতে এই কনসেপ্টটা দেখে মনে পরিবর্তন হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি কেন বিজনেসটা করছি, এই জায়গাটা যদি আপনার কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু বাকি কাজটা কিন্তু আপনার আটকাবে। কিন্তু এই জায়গাটিতে দোদুল্যমান হয়ে থাকে, মানে সেই হাতে আমার আতস কাঁচও আছে, কাগজও আছে, কিন্তু জ্বলছে না। কেন জ্বলছে না, আমি শুধু হাতে মাথা আর ও মাথা করে আছি, সারা জীবনও জ্বলবে না। কিন্তু যদি নির্দিষ্ট হয়ে থাকা যায় তাহলে সেই কাগজ সেই কাঁচ ওকে জ্বলতে বাধ্য হবে। বলছে আমি ওটা তো কয়েক মিনিট হয়তো ধরে আছেন, আর এই মানে কাজটাকে নিয়ে আপনি সারা দিন কেন কয়েক বছর যদি সারা লাইফটাকে যদি এইভাবে ওঠা নামা করেন, আপনি কাজটার উপর দিয়ে জীবনেও কোনো জ্বলবে না। বলছে এখানেও ঠিক তাই, আপনি যদি সাকসেসটা পেতে চান ওই জায়গাটা যদি ওয়াইটাকে প্রথম দিকে আপনি কমপ্লিট, কেন ব্যবসাটা করতে এসেছি, কিসের জন্য। কারণ দেখুন আমি আগেও কনসেপ্টে বলেছি যে কেন বিজনেস করতে এসেছি, যে আমরা প্রত্যেকে তো ইনকাম করি, সেই ইনকামটা প্রত্যেকে ইনকাম করছি, কিসের উপর বেস করে ইনকাম করি, মূলত 3টে বেস থাকে। দেখবেন আমরা আগেও বলেছিলাম বিজনেস কনসেপ্টটা এরকম, আমাদের ইনকামে 3টে বেস থাকে। একটা বেস কি, একটা বেস হচ্ছে টাইম বেস ইনকাম। টাইম বেস ইনকাম, এই যে টাইম বেস ইনকাম, এটা কি হচ্ছে, আপনি টাইম দেবেন তার বিনিময়ে আপনি ইনকাম করবেন। যে টাইমটা কি বলছে, আয় যদি আপনার ইনকাম হয় তাহলে আপনি জানবেন আপনার একটা রেট আছে এবং আপনি একটা সময় দিয়েছেন, তাহলে আপনার সময় এবং আপনার যোগ্যতা, এই দুটোর বিনিময়ে আপনার ইনকামটা হচ্ছে। এতদিন লেখাপড়া শিখেছেন, যাই করেছেন, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, কিন্তু এই ফর্মুলাটা বেস করে করছেন। তাহলে এইটাতে যদি আপনি সাফিসিয়েন্ট থাকেন যে না এইটাতে আমি একদম, কিন্তু আপনি জানেন যে এই বেসটার উপর আপনি আছেন যে আমি একে যতই বাড়াতে যাই বাড়বে না, 24 ঘন্টার বাইরে হবে, এবং 24 ঘন্টার বাইরে যদি না হয় অর্থাৎ লিমিটেড যদি হয়, তাহলে এ যদি লিমিটেড হয়ে যায় ইনকাম তো লিমিটেড হবে। তাহলে লিমিটেড মানি দিয়ে আমার কিন্তু সব ফ্যামিলিটাকে আমি মেনটেন করতে পারবো না, এটা জানা, তাই না। আর যোগ্যতা একেও কিন্তু ইচ্ছে মতো বাড়াতে পারবো না, এটা আপনি আগেই জেনেছেন। তাহলে এই দুটোই যদি লিমিটেড হয়, ইনকাম লিমিটেড হবে, যার ফলে আমরা একটু আগে আমি বলছিলাম না যে আমরা প্রত্যেকেই আজ থেকে 5 বছর 10 বছর আগে যা ছিলাম এখন তার থেকে নিচে নেমেছি। আপনি মিলিয়ে নেবেন, নিচে নেমেছি কেন, আপনি দাঁড়িয়ে আছেন, অন্যরা উঠে গেছে তার জন্য নিচে নেমেছেন। কারণ আপনার একটা ইনকামে এখন সংসার চলবে না। আমরা দাদুর আমলে নেই, যে দাদুর আমলে কি হতো যে 4টে লোক মানে একটা লোক রোজগার মানে লোক রোজগার করতো, 4টে লোক বসে খেত। বিদেশে যেমন সবাই হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সবাই কাজ করে, বিদেশে কি হয় 18 বছর বয়স হয়েছে ছেলেকে বলে তুমি স্বনির্ভর হও, তোমার দায়িত্ব আমার আর নেই। যেমন পশুরা কি করে, পশুরা দেখবেন এরকম করে, যেমন আপনি দেখবেন একটা কুকুরের বাচ্চাগুলো মোটামুটি খুব লালন পালন করছে, একটু যখন হাঁটা চলা খেতে পারছে দেখবেন ঘ্যাট করতে দিতে, কেন এবার তুমি যাও নিজে তৈরি, কেন আর তোমার দায়িত্ব নেই। প্রত্যেকটা পশুর ক্ষেত্রে বলছে, আমাদের মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিয়ানরা অতটা করি না, বিদেশে কিন্তু তাই একদম। আপনার বয়স 18 বছর হয়ে গেছে, হয়তো 22 বছর হয়েছে, তুমি নিজের রোজগার বুঝে নাও, তোমার দায়িত্ব আমার নয়। তার জন্য বিদেশে সবাই স্বনির্ভর, আর আমাদের দেশে বুড়িয়ে গেছে, দাড়ি গোপে গেছে, সেও প্রতিহত, তবু স্বনির্ভর নয়, তবু বাবার আন্ডারে পড়ে আছে, বাবা মায়ের আন্ডারে পড়ে আছে। কেন, কেন আমাদের কালচারটা এরকম। বলছে এখানে আপনাকে তাই এই দুটো যদি লিমিটেড হয়ে যায় তাহলে আপনি কি করে এটা আনলিমিটেড করতে পারবেন।
তাহলে এটার উপর আপনি প্রমাণ করে দেখে নিয়েছেন যে এর উপর বেস করে থাকা যাবে না। এছাড়াও যদি কোনো কারণে এর কোনো একটা জিরো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ইনকাম জিরো হয়ে যাবে। একটু আগে সুকেশ বলছিল, আমি দুজনের গল্প বলছি, এদিকে প্ল্যানেও বলছিলাম। আমি সেদিকে একটা কনসেপ্ট দেখাতে গেছিলাম রামপুরহাটের মানে খড়গ্রামে। তো সিস্টারের ডিফেন্সে কাজ করে, মানে পুলিশ চাকরি করে। তো পুলিশের কাজ করতে আমি যখন কনসেপ্ট দেখাতে গেলাম, এক ডাক্তারবাবু আমাকে নিয়ে গেছিলেন। ডাক্তারবাবুকে ওকে দেখছি তুলে ধরছে, ধরে বসাচ্ছে। তাই মনে মনে ভাবলাম, যে মানুষটা উঠে বসতে পারে না সে আবার প্ল্যান দেখে কি করলো। নিজের গল্পটা বললো, কি ইয়াং ছেলে, মোটামুটি খুব বেশি হলে হয়তো 27-28 বছর বয়স হবে। আমি জিজ্ঞাসা করলাম, তো আপনার এরকম কি জন্মগত? বলছে না। কি হয়েছিল? বলছে আমি ডিউটি করে ফিরছিলাম, ফিরতে ফিরতে আমার বাড়ির কাছে একটা টার্নিং আছে, টার্নিং এর ওখানে একটা টাটা সুমো আসছিল, চোখে লাইট পড়েছিল, আমি সাইকেল দিয়ে আসছিলাম, যে ওখানে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পাইনাল কর্ডটাই হয়ে গেছিল। সেটা ঠিক হয়ে গেছে, কিন্তু নার্ভের একটা সমস্যার জন্য ও কিন্তু পাগুলো আর কিন্তু দাঁড়াচ্ছে না, অর্থাৎ ফ্রুট ড্রপ হয়ে গেছে আঙুলগুলো। আর সেকেন্ড আর মাজাও ঠিক মতো উঠছে না। এখন ফিজিওথেরাপি করে আর করে কোনো রকমে, একদম ছোট বাচ্চা, 2 বছর 2.5 বছর বাচ্চা এরকম। তাই বলে আপনার ইনকামটা, বলে আপনার ইনকামটা ছিল, এখন ইনকাম নেই। আচ্ছা বলুন তো, এই সময় তার টাকা বেশি প্রয়োজন না যখন সুস্থ ছিল তখন বেশি প্রয়োজন? আবার আর একজন দেখুন লিডার আমাদের টিমে, হাবিবুর রহমান, মনে প্রায় 2 বছরের উপরে বিছানায় পড়ে আছে। মানে বিছানা মানে সেই অর্থে কিছু করে, ওর যে কনভেনশনাল ব্যবসা স্ট্যাম্প ভেন্ডার সেটা কিন্তু জিরো, একদম জিরো। কেন? কিছু করতে পারে না। কিন্তু এই বিজনেসটাই সে কিন্তু 100% রোজগার। কেন করে? কারণ এই বিজনেসটায় যেটা আমি আপনাকে ফর্মুলায় দেখেছিলাম, টিটা জিরো, ও টি জিরো হয়। ওর ব্যক্তিগত টিটা জিরো, কিন্তু আলটিমেট টি জিরো নয়। কেন জিরো নয়? আপনি ভাবুন না, আজকে জিও কোম্পানির মালিক, সেই আজকে মারা যাবে, ওর টিটা জিরো হবে? রতন টাটা মারা গেলে টিটা জিরো হবে? কেন? তাদের প্রচুর স্টাফ আছে যারা অর্থের বিনিময়ে তাদের ব্রেনটাকে কিনে নিয়েছে। আজকে দেখুন, সেই কর্মচারীগুলো প্রত্যেকে কিছু কাজ করে, ওদের কয়েক হাজার ঘন্টায়, কয়েক কোটি ঘন্টা পার ডে হয়, তার জন্য ওদের টাকাটা আনলিমিটেড। বলছে হাবিবুর রহমানের তাই, ওরও কিন্তু তাই। আজকে ওর টিমে হয়তো প্রায় 1000 জন মানুষ, আমি উদাহরণস্বরূপ বলছি, কাজ করছে, তার জন্য পানিটা আসছে। আপনি বেস করবেন যে এইটা কি আমার সিকিউর। যদি আপনি যেখানে আছেন সেই জায়গাটায় যদি মনে হয় যেটা সিকিউর নয়, তাহলে বিকল্প হবে। আর যদি মনে হয় আমি ঠিক আছি, কেন? টাইম দিলে ইনকাম। আমি কি টাইমটা দিতে পারবো? আমাদের প্ল্যানটা বুঝতে, আমি লোককে প্ল্যান বোঝাচ্ছি, আমি তো বুঝি প্ল্যানটা, বুঝি মানে সেই অর্থে রিলাইজ করি তো আমি, সেই অর্থে আমি, সে প্ল্যান আপনি বোঝেন, কিন্তু সেই অর্থে বোঝেন কি? তাহলে এটা জানেন এই বেস করে আপনার ইনকাম সিকিউর নয়। সেকেন্ড, আপনার আরেকটা ইনকাম করি কি বেস করে? মানি বেস ইনকাম। মানি বেস ইনকাম আপনি দেখবেন এইটাও একই ফর্মুলা, টাকায় টাকা। আমার মাসে লাখ টাকা দরকার, তাহলে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 10 লাখ টাকা আসছে। আপনার মাসে লাখ টাকা, আপনার মাসে টাকা 10 লাখ টাকা দরকার, তাহলে আপনাকে কয়েক কোটি টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে টাকা থাকলেই টাকা আসবে। তাহলে আপনার কি সাফিসিয়েন্ট টাকা আছে? আমরা এখানে যারা বসি তাদের কি সাফিসিয়েন্ট টাকা আছে? এক নম্বর নেই। আর 2 নম্বর থাকলেও সেটা কিন্তু আসবে গ্যারেন্টি নেই। যদি আসতোই, তাহলে ধীরুভাই আম্বানির মৃত্যুর পর তার 2 ছেলে, অনিল আম্বানি এবং মুকেশ আম্বানি, তাহলে তাদের তার সম্পত্তি সমান ভাগ পেয়েছিল। আজকে তারা দুজনে কোথায়? একজন কোথায়, আরেকজন কোথায়? তাহলে টাকায় টাকা আনবে, এটাও সবসময় প্রমাণযোগ্য নয়। তাহলে এটাও হচ্ছে না। তাহলে আরেকটা ধরনের ইনকাম আছে, যেটাকে বলা হয় অ্যাসেট বেস ইনকাম। অ্যাসেট বেস ইনকাম। অ্যাসেট কথাটার মানেটা প্রথম যেটা আমরা বুঝি, অ্যাসেট মানে মনে করি আমার বাড়ি, জমি জায়গা, বিষয় সম্পত্তি। অ্যাসেট হচ্ছে প্রকৃত অর্থে কি আমার যে সংসার পরিচালনা করার জন্য ততটা কি আমার আছে? তাই যদি থাকতো তাহলে আমরা 5% হলে থাকতাম। কেন? আমরা জানি 95% মানুষ আর 5% হলো, 2% আমরা ভাবছি। সারা পৃথিবীতে 1% 95% মানুষ যাদের কাছে কিচ্ছু নেই, টাইম মানি সিকিউরিটি কিচ্ছু নেই, আর 5% মানুষের সবই আছে। তাহলে আমরা সেই 5% দলে তো নয়, তাহলে আমরা 95% নয়। তাহলে 5% দলে যারা আছে তাদের সিকিউর কি? তাদের সিকিউর কেউ গাড়ি বাড়ি এসব বলছে না। আমি লক্ষ্য করে দেখবেন ওদের মানে অ্যাসেট বলতে গেলে গাড়ি বাড়িগুলো নয়, তাদের অ্যাসেট কি? যে তাদের অ্যাসেট এইটাই। আজকে ধরুন আপনি একটা, আমি বলছি ধরুন আপনি আজকে একটা মোবাইল, আপনি
মোবাইলটা খুলেছেন, খুলে একটা মোবাইল হয়তো দেখছেন, দিয়ে কি দেখলেন যে একটা ভালো মোবাইল ফোন চয়েস হয়েছে। এবার আপনি ফেসবুক খুলেন, কি দেখবেন? ওকে দেখতে পাবেন। আপনি গুগল খুলুন, ওকে দেখতে পাবেন। তার মানে কেউ খবর পেয়ে গেছে। আপনাকে বারবার দেখার পরে আপনার কি মনে হয় ধর তুই একটা নিয়ে নিন। আচ্ছা, যখন আপনি নিলেন, কার ব্যবসা করলেন? কোম্পানি। তার মানে কি আপনি ওনাদের অ্যাসেটটা ওনাদের। আমরা যে জিনিসপত্র কেনাকাটা করি, তার মানে অ্যাসেট মানে এইটাই। অ্যাসেট বলতে সেটাই বলছে পিপল, অর্থাৎ আমার কত লোক আমার সঙ্গে আছে। অ্যামাজন, ফ্লিপকার্ট যে কাজটা করে, তাদের অ্যাসেট কি? লোক, পিপল। তাহলে ওদের যদি ওটা অ্যাসেট হয়, আমরাও তো লোক চিনি, ঠিক না? আমাদের কাছে লোক নেই, আমরা দায়িত্ব কত লোক কোথায় চিনি? আর দেখুন আপনাদের আমাদের প্রত্যেকের কাছে একটা আছে, এই ছোট জিনিসটা কতজন করে আছে? কমের উপর 500, কারো তার থেকেও বেশি। আচ্ছা, ওই লোকগুলো আপনি আমি বলি চাই না বলি, আমি উদাহরণস্বরূপ আমার 200 জন আছে, আমি উদাহরণস্বরূপ 200 জন মানুষ আছে, তার থেকে অনেক আছে, 1500 অনেক। এবার প্রত্যেকের তো তারা দাঁত মাজে, আসলে টাইম ব্যাপারটা হচ্ছে যে আপনার দাঁত মাজে, কাপড় কাছে, একটু ক্রিম মাখামাখি করে, হেলথ নিয়ে ভাবে, তো মানে কেনাকাটা করে মোট কথা, যেটা অ্যামাজনের কাছে করতো, ফ্লিপকার্টের কাছে করতো, বা আপনার পাড়ার কোনো দোকানদার থেকে কিনতো। আচ্ছা, ওই মানুষগুলো অন্তত লোকে মাসে 5000 টাকাতে কেনাকাটা করে, তার থেকে অনেকেই বেশি করে। তাহলে তাই যদি হয়, লক্ষ্য করুন তো আপনার কাছে অ্যাসেট আছে কি না? হচ্ছে না মাসে? আপনি বলবেন তাই যে এত ঠান্ডা গেল, কজন বলেছিল এত ঠান্ডায় দাঁত মাজবো না? ঠান্ডা গেছে তবু দাঁত মেজেছে, একদিন চান করে দ্বিতীয় দিন করেছে, কাপড়ও কেটেছে, সবই করেছে। তার মানে কি সময় অসময়ে সব সময় হচ্ছে। তাহলে মানুষ হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে আছে। তাহলে আপনি দেখে নিলেন যে আপনার এটাতে আপনি সিকিউর নয়, এটাতেও আপনি সিকিউর নয়, কিন্তু এখানে আপনি সিকিউর আছেন। তাহলে এই জায়গাটি যে আপনার কাছে প্রথম ক্লিয়ার হয় আপনাদের কাছে, তাহলে প্রথম আপনি তারপরে বসেন, এই জায়গাটি আমরা প্রথম ক্লিয়ার করি। আমরা কি করি? একটা ভাষা আমি জয়েন করলাম, আমি কিছু লোককে জয়েন করাবো, তারা কিছু প্রোডাক্ট নেবে, এই নিয়ে একটা চলবে, এবং এই চলতে চলতে আমার কাছে একটা ইনকাম আসতে থাকবে। বলছে প্রথম হচ্ছে আপনাকে প্রথম হতে হবে, যা জেরক্স কপিটা আপনার থেকে শুরু হবে। আপনার প্রিন্টটা ঠিক আছে তো? প্রিন্ট অরিজিনাল কপি ঠিক আছে তো? অরিজিনাল কপিটা যদি গলত থাকে, আপনি দেখে আবছা কাগজ দিয়ে যাচ্ছে, দিয়ে বলছে দাদা একটু পরিষ্কার করে জেরক্স করতে হবে, একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? আবছা কাগজকে পরিষ্কার করবে কি করে? হয়তো আর একটু বেশি দিয়ে আবার একটু কালি বাড়িয়ে দেয়, তো আবার অন্যরকম হবে, একটু বেশি লাইট দিলে আবার ইয়ে হয়ে যাবে। তার মানে কি অরিজিনালটা বেশি করতে হবে। আমরা আজ থেকে অরিজিনাল কপিটা কেমন হবে সেটা করবো। বলছে এবার আপনি সবাইকে দেখালেন, দেখার পর কি ঘটনা ঘটে জানেন তো? ঘটনাটা এরকম হবে, আচ্ছা ঠিকই আছে, সবই জানলাম, জানার পর আপনি একটা অ্যাভারেজ ক্যালকুলেশন কি হয়, যে আপনার কাছে কি হয় সবই বুঝলাম, বোঝার পর হয় দেখবেন 3 ধরনের মানুষ চলে আসে, এই একটা, এই একটা, এই একটা, টোটাল আমি অ্যাভারেজ বলছি ধরুন 100 জন। এই এক ধরনের মানুষ, এই এক ধরনের মানুষ, আর এই এক ধরনের মানুষ, ঠিক আছে? এবার এই যে 100 জন মানুষ, 100 জন মানুষ (10% মানুষ কি বলছে? এটা 100% মধ্যে কি ঘটনা ঘটে? অ্যাকচুয়াল ঘটনাটা ঘটে কি? 10% মানুষ কি বলছে? বিট্টুদা বলছে এটা ব্যবসা নিঃসন্দেহে ভালো, এ তো খারাপ কাজ কিছু করে না, এ কোনো খারাপ কাজ করে না, এ যখন বলছে তার মানে নিঃসন্দেহে ভালো।
করা যেতে পারে 10%। আর 10% মানুষ বিটুদা বলছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ঠিক আছে, এই যখন বলছে নিশ্চয়ই কোনো বিশাল কিছু স্বার্থ আছে, আমি করলে বড়, আমি করলে বিশাল কিছু সুবিধা হয়ে যাবে। এই জায়গাটা একটু ভালো করে বুঝুন। তাহলে 10% মানুষ ভালো বলবো। বিটুদা বলছে বা নির্মাণদা বলছে বা আপনারা কেউ বলছে, এরা বলছে, এ যখন বলছে তাহলে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করবে না, নিঃসন্দেহে বেটার করা যেতে পারে। আর 10% মানুষ বলছে মানে কিছু একটা গন্ডগোল আছে, এর নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, এ করলে বড়। আর 80% মানুষ এ কিন্তু ডিসিশন নিতে পারছে না। 80% এইদিকে যাব না এইদিকে যাব, ঠিক আছে? ছবিটা আমি ভালো আঁকতে পাইনি, আমি জাস্ট বোঝানোর অর্থে বললাম। 80% মানুষ ও ভাবছে এইদিকে যাব না এইদিকে যাব, থমকে গেছে। এবার আপনি আপনার স্কিল দিয়ে, কোন স্কিল? জন্মের সময় নিয়ে এসেছেন যেটা শিখেছেন ওটা না, এখানে যেটা শিখেছেন স্কিলটাকে ডেভেলপ করে, হ্যাবিট করে, ওই 80% মানুষের মধ্যে দুটো ভাগ হবে, যতটাকে আপনি আপনার ধরে আনতে পারেন। ওরা কিন্তু করবো না বলেনি, কিন্তু করবো বলেনি, মাঝে থমকে গেছে, কি করি তো ভাই? আপনি যতটা স্কিল দিয়ে ইয়ে করতে পারেন, তখন তাকে আপনি আনতে পারেন। স্কিলটাকে আপনাকে ডেভেলপ করতে, স্কিলটা কি? স্কিল করতে গেলে কোনো রকম কিছু লাগে না। আচ্ছা বলতো, সাইকেল চালাতে গিয়ে কোনো যোগ্যতা লাগে না? সাইকেল চালাতে গেলে মাস্টার ডিগ্রি করতে হবে, মাধ্যমিক পাস থাকলে সাইকেল চালা শিখতেই পারবে, এরকম আছে নাকি? এরকম তো হয় না, তাই না? আবার এমনও আছে মাস্টার ডিগ্রি লোক সাইকেল চালাতে পারে না, আবার একবারে কপ করবো মাংস সেও সাইকেল চালাতে পারে। তাহলে কি এটা স্কিল? মানে এটাই, এটা হ্যাবিট, সে এটাকে রপ্ত করেছে, বলছে আমাকে এই হ্যাবিটটা রপ্ত করতে হবে। আমরা কি মনে করি এই জায়গায় জানতে গিয়ে আমি পারবো, কেন হয়েছ? সাইকেল চালাতে গিয়ে ভাবি যে মাস্টার ডিগ্রি নাহলে সাইকেল চালাতে পারবে না। ওরে বলছে না, ও সাইকেল চালালে তোমার ডিগ্রির উপর ডিপেন্ড করে না, তুমি হ্যাবিট করেছো কতটা তার উপর ডিপেন্ড করছে। দু চারটা আচার খাবে কিন্তু চালাতে তুমি পারবে। ডিফারেন্স হচ্ছে এই জায়গাটা। বলছে এই 80% দলটাকে আপনার টেনে আনাটাই হচ্ছে কাজ, এইটাই হচ্ছে আসল কাজ। এবং এইটাকে এনে প্রপার ডুপ্লিকেশন করা। তাহলে আপনি জানছেন যে 10% মানুষ ব্যবসাটা করবে না, আর 10% মানুষ ব্যবসাটা করবে, আর 80% মানুষ দাঁড়িয়ে আছে কি করবে। আপনাকে চেষ্টা করতে হবে কি করে আনবে, এবং সেইটা যখন করতে যাবেন এবার আপনাকে কিন্তু প্রপার সিস্টেমে রাখবে। স্কিল আমি শিখবো, স্কিলটা কি সিস্টেমে ঢুকতে হবে। এবার সিস্টেমে ঢুকতে গিয়ে আপনার কাছে অনেক কিছু আছে। আপনার কাছে যে গুরুকুল দেখুন, এবার গুরুকুল কিন্তু আরো যেমন করে মানে ব্রিটেন যে প্রোগ্রাম হতো সেগুলো খুব তাড়াতাড়ি চালু হবে, টোটালটা নিয়ে ভাবছে, ওরা একটা আলাদা বোর্ড হবে, তাহলে সেটা পাচ্ছেন। আপনি গুরুকুলের ক্যাসেট বাড়িতে পাচ্ছেন। আচ্ছা বলুন তো, গুরুকুলের ক্যাসেট বাড়িতে পাচ্ছি আমরা কজন শুনি? প্র্যাকটিক্যালি শুনি কজন? আর আজকে যে কথাগুলো বলছি না, আজকে মানে আমাদেরকেও আমরা লিডাররা বলেছিল যে আপনাকে যেটা বলা হবে সেটা কিন্তু ভেতর থেকে বিশ্বাস করতে হবে। আচ্ছা আপনি মানে হিন্দু ধর্মে আছেন, আপনি বলেন না আমি মহাভারতের কথা মানব না, আমি গীতার কথা শুনবো না, আমি মুসলিম ধর্মে ছিলাম, কোরআনের কথা বুঝবো না, তাহলে আপনি কি হিন্দু থাকবেন না মুসলিম থাকবেন? বিশ্বাসী না করি, যদি করে কোরআনের কথা না শুনে তাহলে মুসলিম থেকে সে বাদ, গীতার কথা না শুনে বা মহাভারতের রামায়ণের কথা না শুনে তাহলে সে হিন্দু ধর্মের মধ্যে পড়ে না। তাহলে কি হচ্ছে, আমাকে দেখুন কোথা থেকে নিয়ে এসে এটাকে যুগ যুগ থেকে চলে আসছে, এখানেও কিন্তু আপনাকে এই সিস্টেমের কথাটা মানতে হবে। যদি আপনি সিস্টেমের কথাটা মানেন তবেই কিন্তু এই সিস্টেমটা আপনাকে কাজ করবে। এই সিস্টেমের কথা আমি না মানেন তাহলে কাজ করবে। বলছে বটে, ও বলছে বলছে না, বাস্তব সেটাই। আজকে বলো না প্রত্যেকটা নিয়ম কানুন আছে, তো যে কোনো একটা নিয়ম কানুন, সব ধরনের নিয়ম কানুন আছে, এই বিজনেসটা নিয়ম কানুন আছে, তো প্রপার নিয়ম কানুনটা
প্রপার নিয়ম কানুন কি? সব দিন আপনি যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন, আপনি সকালবেলায় বাইরে দরজায় জল দিচ্ছেন, সকালবেলায় উঠে নামাজ পড়ছে, আপনি 10টার সময় ঠাকুরকে জল দিচ্ছেন। আচ্ছা আপনি নিয়ম উল্টো করে দিয়ে যে সকালে জল দেবো না, রাত্রেবেলায় কি জল দেবো, রাত 12টায় উঠে হবে? আমার সকলে ফজরের নামাজটা না করে সকাল 9টায় পড়ছি, 1-2 দিন হতে পারে, কিন্তু প্রতিদিনের জীবন হবে। তাহলে কি হচ্ছে, এখানেও ঠিক তাই, আপনাকে প্রপার সিস্টেম মানে গ্রুপগুলি যে ক্যাসেটটা হচ্ছে আমি শুনছি তো না, কোনো একদিন শুনি মনে হয় তখন শুনি, বলছে কোনো একদিন শুনি বললে আপনার হবে না, আপনাকে রেগুলার শুনতে হবে ফ্রিতে। কেন? আপনার মনোবলটাকে চাঙ্গা করার জন্য। আরে মনোবল যদি হারিয়ে যায় তো সবই তো হারিয়ে গেছে। আমি যদি কারোর সামনে গিয়ে দাঁড়িয়ে যখন কথাটা বলবো বিজনেস সম্বন্ধে, এবার তখন আমার মুখ থেকে বেরোবে তো কেন? এটা হচ্ছে আপনার এক্সাইটমেন্ট, অর্থাৎ আপনি হচ্ছে পড়াশোনা, বিজনেস পড়াশোনা, একে অপরের সান্নিধ্যে আসে এক্সাইটেড হবে। কিন্তু আমি এক্সাইটেড তো, আমার মধ্যে সে আগুন জ্বলছে তো, আমার মধ্যে আগুন যদি নিভিয়ে যায়, আমি একটা মানুষকে দিয়ে গিয়ে বলি এমন করার জন্য, সেখানে বলবো ওই জায়গাটা আপনি ভাবুন যে আমাকে বললে আমি করতাম তো। যদি ওই রকম মন মন মানে মানে বলা, আমি যেভাবে বলছি সেইভাবে যদি আমাকে বলতো, আমি করতাম। বাবা এইটা বেশ মানে বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে আছি, এর কথা শুনে হচ্ছে আর একটা সমস্যা জড়াবো। আপনার কি মনে হচ্ছে যে না, এই যে আমি যা সমস্যায় জড়িয়ে আছি, এই যা বললো তার এই সমস্যা থেকে মুক্তি পাবো? এত বিশাল একটা ক্রাইসিস চলছে, আপনার কি ধরনটা সেটা বলছে? আপনার চোখ মুখ কি সেটা বলছে? আপনার ড্রেস কোড অ্যাটিটিউড কি সে কথা বলছে? বলছে না, তা তো বলছে না। তাহলে সেই মানুষটা, মানুষ কিন্তু দেখে শেখে, আপনাকে দেখে সে শিখবে। একটা বাচ্চা দেখবেন মুখে কি বলছেন তা দেখে না, যা করছেন তাই। আপনি বাচ্চাকে কখনো দেখবেন না চিরুনিটা পড়ে আছে, সে কিন্তু নিয়ে গিয়ে পাঁচন কাছে না, কিন্তু মাথা আছে। আপনার টেবিলে যে ক্রিমগুলো আছে, সেই ক্রিমগুলো নিয়ে ও কিন্তু মুখে মাখছে, ও কিন্তু পায়ে মাখে না। কেন? ও জানে মুখটা বাড়ির লোকরা সবাই মুখে মেখেছে। তাহলে আমি যে কাজটা করছি, আমার টিমকে বলি, বা আমি যখন কাউকে বলতে যাচ্ছি, আমি কি ঠিক সেই কাজটা করছি? তাহলে এই যে ছোট্ট ছোট্ট হ্যাবিট, এই হ্যাবিটগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে কি মনটাকে চাঙ্গা করতে হবে। আর এই বিজনেস তাহলে কি হচ্ছে, প্রথম আমি অরিজিনাল ঠিক হবো, আমার থেকে ডুপ্লিকেটটা ঠিক হবে আমার থেকে। এই জায়গাটা কিন্তু আমাকে কিন্তু তৈরি করতে হবে। আর আপনি তো জানছেন যে বর্তমান দিনে যে ব্যবসাগুলো, এই যে আমি একটা কেন করবেন একটা কারণ বললাম, যে কি কারণে করবেন, আর একটা কারণ এখনকার দিনে 3টে ব্যবসা ভালো চলছে। এক হচ্ছে আপনি বলতেন এডুকেশনাল ব্যবসা, রমরমিয়ে চলাচ্ছে। একটা হচ্ছে মেডিকেল ব্যবসা, রমরমিয়ে চলছে। আর একটা হচ্ছে আপনার ডিডিএস সিস্টেম, ডাইরেক্ট সেলিং ব্যবসা, এটা চলছে। তাহলে আপনি বাকি যে দুটো ব্যবসার কথা আমি বললাম, মেডিকেল যেটা, সেখানে তো আপনি ইনভেস্টমেন্ট জানেন যে কত ইনভেস্টমেন্ট, কত রকম হ্যাপা। আপনার অর্ডিনারি মানুষ, কিন্তু অর্ডিনারি মানুষ করছে না, মানুষই করছে, কিন্তু আপনার মধ্যে এরকম অর্ডিনারি মানুষ কিন্তু মেডিকেল ব্যবসা কত হ্যাপা কিন্তু নিতে পারে, কত ইনভেস্টমেন্টের অঙ্কটা নেই। কিন্তু তাই থাকতো তাহলে আমি লাইন দেখতেছি। সেকেন্ড হচ্ছে এডুকেশনাল ব্যবসা। এডুকেশনাল ব্যবসা সেখানে দেখুন আজকে বিভিন্ন এডুকেশন কিভাবে রমরমিয়ে ব্যবসা করছেন, দারুণ ব্যবসা এখনকার দিনে। কিন্তু সেখানেও কিন্তু ইনভেস্টমেন্টের অঙ্ক যথেষ্ট আছে, এবং সেখানেও আপনার প্রচুর হ্যাপা আছে। এটাও কিন্তু এমন একটা বিজনেস, এটা ডিডিএস সেলিং ব্যবসা, যেগুলো আপনি থ্রু, এখানেও প্রচুর হ্যাপা আছে, কিন্তু এই হ্যাপাটা আপনাকে আমাকে নিতে হচ্ছে না, কোম্পানি নিচ্ছে। আপনি কি করছেন, জাস্ট একই জিনিস আপনি অপরচুনিটি পাচ্ছেন। তাহলে এখানে সবই সব এখানেও প্রচুর একটা, আমি যদি টোটাল বিজনেসটা হ্যাপাইতে বলেন, যদি আপনাকে নিতে হতো, আপনি আমি কোনো হাওয়া হয়ে যেতাম। এক নম্বর অত মানি ছিল না, আর সেকেন্ড ওটা নেওয়ার মতো ক্ষমতা ছিল না। আজকে প্রতি মুহূর্তে কোনো একটা দেশে ব্যবসা করতে তার কত রকম করতে, তো সেখানে অ্যাম্বিয়ের থ্রু নেটওয়ার্কের মাধ্যম দিয়ে আমরা এটা পাচ্ছি। তাহলে তারপরেও বিজনেসটাকে নিয়ে আমি ঠিকভাবে নাই করবো, তাহলে আলটিমেট বুঝতে পারছেন তো যে আমি করছিটাকে কিছু তো করতে হবে। তাহলে সেদিক থেকে আমি দাঁড়িয়ে দেখছি যে এই একটা প্রপার বিজনেস, যে বিজনেসটা দিয়ে কিন্তু আমি ওই 5% দলের যে কথাটা বললাম, 5% দলে কিন্তু আমি যেতে পারি, 5% দল। তাহলে সেই কাজটা করতে আমি প্রথম ওই যে ঘটনাটি কেন করবেন সেই জায়গাটাই প্রথম ক্লিয়ার করছি। এরপরে হচ্ছে আমাকে ওই যে বললাম, আমাকে ছোট্ট ছোট্ট কাজগুলো করতে হবে। এবার প্রোডাক্টগুলোর সম্বন্ধে আমাকে প্রপারলি নলেজগুলো আমাকে নিতে হবে, তবে কিন্তু এই প্রোডাক্ট আজকে কি প্রোডাক্টগুলোর সম্বন্ধে আমরা কি করছি ঠিকভাবে, কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়াল খাই না মাখে,
কেমন করে আচ্ছা কোম্পানি প্রোফাইলটা প্রোডাক্টের সম্বন্ধে বিশ্বাসটা কেন কোম্পানির সম্বন্ধে বিশ্বাসটা একটা মাত্র প্রোডাক্ট দিয়ে একটা দেশে ইউএস থেকে ব্যবসা শুরু করেছিল একটা প্রোডাক্ট দিয়ে সেই কোম্পানিটা আমাদের দেশে এসেছিল কত নম্বর দেশ হিসাবে 81তম দেশ হিসাবে 6টা প্রোডাক্ট দিয়ে সেই 6খানা প্রোডাক্ট ইন্ডিয়াতে আজকে 160খানা হয়েছে এবং আজকে 81তম দেশ হিসাবে এসেছিল সেখানে কিন্তু এখন চলে গেছে 10 না টোটাল ইন্ডিয়ার পজিশনটা 110 তো হয়েছে ইন্ডিয়া কিন্তু এখন 4 নম্বরে আছে ঠিক আছে এবং যে কোম্পানিটা টার্নওভার আজকে বলতে পারেন ওয়ার্ল্ডের বুকে টার্নওভার হচ্ছে 80 কোটি টাকার এবার মোটামুটি 80-85 কোটি টাকার উপরে ঠিক আছে সরি 80,000 কোটি টাকা 80,000 কোটি টাকা 80,000-85,000 কোটি টাকা তাহলে আপনি এখানে মানে আমি কোম্পানিটার প্রতি বিশ্বাসটা কি করে আনবো যদি আমার যদি যে বিশ্বাসটা আপনি যে বাড়িতে বাস করছেন সেই বাড়িটা যদি মনে হয় যে পিলারগুলো ঠিক আছে কিনা এবং এই বাড়িটা ঠিকভাবে আছে কিনা তবেই তো বাড়িটা আপনি ঘুমাতে পারবেন তা না হলে তো আপনার বাড়িতে থেকে মনে করে কখন কি হয় তাই না কখন কি হয় তাহলে আমায় কি করতে হবে আমি যে বিজনেসটার মধ্যে আছি সেই বিজনেসটার পিলারটা কত শক্ত সেই বিজনেসটা মানে আগামী দিনে আমি শুধু নয় আমার নেক্সট জেনারেশনেতে যাবে তার মধ্যে কতটা সিকিউর এটা আমি জানতে হবে মানে জানতে হবে নাকি তবে আমার বিশ্বাসটা কমপ্লিট হবে তবে আমি লড়তে পারবো তবে আমি এগোতে পারবো তাহলে হচ্ছে আপনি দেখছেন যে এই ধরনের একটা ব্যবসা আর সেই ব্যবসাটাকে নিয়ে এখনো পর্যন্ত আমরা কিন্তু মনোবলটাকে কিন্তু মাঝে মধ্যেই হারিয়ে ফেলি মনোবলটা আর মনোবলটা হারিয়ে ফেলার জন্য আমরা ওইটাকে আমাকে শক্ত করতে হবে এবং ওই 80% লোককে কিন্তু আমার দলে আনতে হবে সব আসবে না আর সবাই হয়তো বিশাল কাণ্ড করবে কিন্তু আমি আমার স্কিল দিয়ে ওটাই কিন্তু আনা আর আপনি কাউকে মানে ভাওতা কথা বলছেন না আপনি যে কাউকে মিথ্যে কথা ভাওতা একদম অরিজিনালি আপনি এ কথা বলছেন এবং আপনারা দেখছেন যে আপনাদের চোখের সামনে কিন্তু সেই ছেলেটা দাঁড়িয়ে আছে এ কিন্তু অলরেডি ওটা করে কেটে গিয়ে তাহলে আমি আজ থেকে অরিজিনাল কপিটা সঠিক হব এবং তাই থেকে আমার বিজনেসটা কিন্তু তৈরি হবে এই ব্যবসাটা করতে হলে কি করতে হয় বলছে প্রত্যেকের বাড়িতে কিন্তু ম্যাজিক করানোটা ঠিক করবে আমি ব্যবসা করছি আমার বাড়িতে কি প্রোডাক্টগুলো ঠিক আছে এটা একটা দোকান খুলেছেন একটা দোকানে আপনি দোকানে গিয়ে দেখছেন আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে বোঝা যাচ্ছে আপনার প্রত্যেকের বাড়িতে একটা ম্যাজিক কর্নার থাকবে এবং প্রত্যেকের বাড়িতে সেই ম্যাজিক কর্নার একটা নিজস্ব কিছু প্রোডাক্ট থাকবে যেখান থেকে আপনার কাস্টমার ডিস্ট্রিবিউটর আপনার ওখান থেকে তৈরি হবে আর এখনকার দিনে কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটর আগেকার দিনের মতো কিন্তু এরকম নয় দেখুন ব্যাপারটা এরকম কিন্তু আগেকার দিনে 10 জন জয়েন করতো দুজনও ঠিক করে কাজ করতে কোনো সন্দেহ আছে 10 জন জয়েন করে আর এখনকার দিনে বলছে 2 জন জয়েন করে কিন্তু সঠিকভাবে কাজ করে কেন সবাই সব জেনে আসে এখনকার দিনে বাজারে আপনি হইহুল দেখতে পাবেন না আগেকার দিনে আমার একটা আপনি অনেক আগে এখন কি আমার চলে ওই দেখতে পাচ্ছি না কেন বলুন তো আগেকার দিনে এমনটা ছিল কেমন করে ওই যদি সকালবেলায় সবজি মার্কেট বা মাছ বাজার যান আর বাজারে ঢুকে গেছে আপনার একটা ফোন এসছে আচ্ছা ফোনে শুনতে পান কথাগুলো যার সঙ্গে কথা হচ্ছে ফোনে মাছ বাজারে ঢুকে গেছে বা সবজি বাজারে ঢুকে গেছেন আর আপনার ফোন এসছে ফোনটা নিয়ে আপনি কথা বলে ওই লোকটা শুনতে পাবেন যে ফোন করে তার কাই কিছু এটা তাই না আবার আপনার সেই ফোনটা আছে এসি মার্কেটে আপনি আছেন ফোনে একটা শপিং মলে ফোন এসছে কথা শুনতে পান আচ্ছা বলুন তো বাজারের টার্নওভার বেশি না এসি মার্কেটের টার্নওভার বেশি তাহলে যেখানে বেশি গলগজ হয় সেখানে কিন্তু টার্নওভার বেশি হয় না যেখানে কম কাই কিছু কম সেখানে টার্নওভার বেশি হয় বলছে আগেকার এমন ছিল কিন্তু সবজি বাজারে মাছ বাজারে সবাই করছে সবাই এমন করছে কিন্তু এমন বিজনেস কেমন করছে তা না কিন্তু আমি এমন করছি কেন ও ভেলকি দেখেছে যে আমি জয়েন করলে আমার এই টাকা আসতে শুরু করবে আমি কিছু লোককে জয়েন করাবো সেখান থেকে টাকা আসবে এবং সেই ভেলকি দেখে দুদিন পর দেখলে না রে বাবা এতেও তা তো নয় তখন সে আউট কিন্তু এখন যে মানুষটা আসছে সে কি ভেলকি দেখে আসছে অরিজিনাল দেখে আসছে যা দেখছে সব নারী নক্ষত্র দেখে আসছে ও সহজে যাওয়ার ব্যক্তি না এবং ও বাজিয়ে এসছে যে এই কোম্পানিটার গভীরতা কতটা কেন বাজারে অনেক কোম্পানি তার সঙ্গে বাজিয়ে দেখেছি এই কোম্পানিটা ইন্ডিয়াতে আজকে 25 বছরের উপর থেকে ব্যবসা করছে এই কোম্পানিতে যারা বিজনেসটা করে আজকে মোটামুটি একটা লেভেল তারা কিন্তু বেশ ভালো ক্যাটাগরির মানুষ তাহলে ব্যবসাটার মধ্যে কিছু একটা আছে
আপনার কিন্তু আজ এসে কালকে কিন্তু ওই যাওয়ার মাত্রা থাকবে না। আর একে প্রোডাক্ট ব্যবহার করার জন্য বলতে হবে না, প্রোডাক্ট ব্যবহার করবে। আর একা জয়েন করার পর থেকে প্রোডাক্ট ব্যবহার করার জন্য মানে টুয়ে বলতে হতো, একবার দিনে পরের বছর দেখা নেই। ঠিক আছে, তাহলে কি এখনকার সব মানুষ জানে কি প্রোডাক্ট আছে, কোনটা কি ব্যবহার, আপনাকে শেখাতেই হবে না, সব ব্যবহারও আগে থেকেই জানে। এখন কেউ এটাকে গ্লিস্টার ব্যবহার শেখাতে হবে? ও গ্লিস্টার আপনার থেকে ভালো জানে, কেন আগে কোথায় নিয়ে ইউজ করবে প্রত্যেকটা প্রোডাক্টই। আগেকার দিনের মানুষ তো নিউক্লিয়াইড ছিলই না তখন, তাহলে আজকে নিউক্লিয়াইড যে আসতে নিউক্লিয়াইড বোঝাতে হবে, সব নিউক্লিয়াইড জানে, শুধু এটা জানে দাম অনেক বেশি, এটাও জানে দাম অনেক বেশি। কিন্তু সেই দামটি যখন আপনাকে ভেঙে দিচ্ছেন, বা অনেকে আজকে ভাঙাই আছে, মানে অনেকে ম্যাক্সিমাম ভেঙে গেছে, তাহলে সেখান থেকে সেখান থেকে আপনি 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 দেখবেন যে এখন যারা আসছে তারা কিন্তু ম্যাক্সিমামটা আমি বললাম না, জেনে শুনে বুঝে আসছে। তাই জন্য এখনকার দিনে আপনার বিশেষ লোক সংখ্যা বেশি, টিভি সংখ্যা কম নয়, এখন হচ্ছে লোক সংখ্যা কম, টিভি সংখ্যা বেশি। এটা রেশিও, নার্ভাস হওয়ার কিছু নেই। আর কোনো জায়গায় যদি একটু সন্দেহের অবকাশ থাকে, ওইটাকে প্রথম ফাটান, ওইটাকে প্রথম ফাটান। কারণ আপনি দেখবেন ওই ইনজেকশনে যখন সিঙ্কিতে যখন ইয়েটা টানে, ওষুধটা টানে, টানার পর কিছুক্ষণ নেওয়ার পরে উপর দিকে একটু চাপ দিয়ে বের করে হাওয়াটা, সামান্য একটু হাওয়া, তো সবই তো ছিল, একটু হাওয়া থেকে ক্ষতি খেয়েছে, একটুই তো হাওয়া, বাকি তো সবই ওষুধ। বলছে ওই হাওয়াটাই কিন্তু আপনার বাবলটা গিয়ে ওখানে গিয়ে কিন্তু আপনার মারাত্মক আকার ধারণ করবে, প্রচুর ব্যথা হবে, অনেক কিছু হবে, তাই না? বলছে এখানেও ঠিক তাই, আপনার সব পজিটিভ আছে, কিন্তু একটা কিছু আছে। ওই কিন্তু একটা কিছু আছে মানেই আপনাকে সব সময় একটা সেই গলায় একটা কিছু একটা লেগে যায় না, কাঁটা বা কিছু একটা লেগে গেলে তেমন কিছু নয়, ঢোকো গিলতে পারছেন, খেতেও পাচ্ছেন, তবু যেন একটা কেমন কুচু হচ্ছে, তাই না? ওই জায়গাটা আপনাকে অস্বস্তিকর করছে। বলছে আপনাকেও কিন্তু এই বিদেশটা করতে গিয়ে অস্বস্তি, মানে আপনি ঝেড়ে কাছতে পারবেন, প্ল্যান দেখাচ্ছেন, কিন্তু আপনার ভেতরে একটা গুনগুনে সুর, ঠিক আছে, একটা গুনগুন করছে, আর এই গুনগুন সুরটা প্রথমে ঘটাতে হবে। হ্যাঁ, ওই জায়গাটায় প্রথম আমাকে প্রোডাক্ট সম্বন্ধে আমাকে ক্লিয়ার হতে হবে, প্রোডাক্টগুলো দামি কিনা। আমার যদি ক্লিয়ার না থাকে, তাহলে অপরকে এগুলো বলবো আমি সেটা, আমাকে প্রথম ক্লিয়ার করতে হবে। আমি না জানা থাকলে আমার সিনিয়রের কাছ থেকে জানবো, আমি বই পড়ে জানবো, আমি যেখান থেকে হোক সেখান থেকে জানবো, জানতে আমাকে হবে। কেন? এই সাবজেক্টটা নিয়ে যখন আমি পড়াশোনা করছি, অথবা আমি যখন বিজনেসটা করছি, এই সাবজেক্টটা আমাকে জানতেই হবে। যদি এটা লং টার্মের ব্যবসা এবং এটা আমার নেক্সট জেনারেশনের ব্যবসা, মানে যে জাহাজটার উপর আমি এগোচ্ছি সেই জাহাজের মধ্যে লিক থাকে, তাহলে আমার নেক্সট জেনারেশনকে চাবো করে। এই জায়গাটা আমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আপনার প্রথম অরিজিনাল কপিটাকে আমাদেরকে ঠিক করতে হবে, তাই না? অরিজিনাল কপিটা ঠিক হয়ে গেলে বাকিটা। আর মনোবল যে আমি বললাম, সেই একে বলেনি সিংহকে গিয়ে যখন বলেছিল যে আচ্ছা, লায়নকে গিয়ে যখন বলছে যে হাতি তো তোমার থেকে অনেক ভালো, অনেক বড়, চিতা তো তোমার থেকেও বেশি দৌড়াতে পারে, জঙ্গলে তো অনেক পশু আছে, তা তোমার মধ্যে কি এমন বিশেষত্ব আছে যে তুমি আবার এখানকার শেফ? তখন কি বলেছিল সিংহ? উত্তরটা এটাই হলো, আমি নিজেকে শের ভাবি তাই শের, অন্যরা নিজেকে শের ভাবে। হাতি ভাবতে পারতো যে ওর থেকে আমি বেশি বড়, আমার ওয়েটও বেশি, চিতা শক্তিও বেশি, চিতা বলছে ওর থেকে বেশি দৌড়াতে পারি, আমারও শক্তি কম নয়, তারপরে কেন লায়নকে সিংহকে কেন বলে আমি? বলছে আমি নিজেকে শের ভাবি তাই শের। বলছে এই বিজনেসটাও আপনি নিজেকে শের ভাবুন, তবেই আপনি শের। আর আপনি নিজেকে ছোট ভাবেন, ছোট। আর সেই জন্য আপনি দেখবেন হরিণ ভালোই ছুটতে পারে, মানে বাকি চিতার থেকে। বলছে ও যদি মানে 20 পাহা এক লাফে যায়, হরিণ কিন্তু হচ্ছে 22 পাহা ছুটে, তবু কিন্তু হরিণকে ধরে ফেলে। বলছে কেন? একটাই কারণ, হরিণের গল্পে যায় পেছন ধরে থাকে, পেছনে ঘুরে, আর পেছনে ঘুরতে গিয়ে টাইমটা লস হয়ে যায়, তখন ওকে ধরে ফেলে। বলছে আমরা তাই করি, বেশ যাচ্ছিলাম, বেশ পিন ধরলাম, ধরে আবার পেছন থেকে দেখিয়ে দিচ্ছি, আরে আমি আমার কাজটা কন্টিনিউ করি, আমার যে কাজগুলো আমরা যে পিনটাকে অ্যাচিভ করেছি সেটা একটা পরিশ্রম করে করেছি, আমি কি সেই পরিশ্রমটা কন্টিনিউয়াস করছি? আমার থমকে গেল, বেশ করছি না, দারুণ একটা মোমেন্ট, কেমন একটা ঝড় উঠেছিল বলতো, কিন্তু সেই ঝড়টা যেন সেই কালবৈশাখী ঝড়ের মতো উঠলো আর বাস কিছু তছনছ করে দিয়ে চলে গেল।
বলছি এখানে আপনি বেশ চলছিল কিন্তু আপনার হঠাৎ করে আপনার কেমন একটা বলছে ওই এটা মোমেন্টটা আমরা হারালাম না, বলছে আমরা ওইটা হেরে যাই। এটা তো মেয়ের বিয়ে নয়। মেয়ের বিয়েতে কি হয় যে প্রত্যেকে খুব খাটাখাটি হলো, মেয়েকে বিদায় করে দিল, এবার খেয়ে দিয়ে দেখুন, তাই না? বলছি এটা মেয়ের বিয়ে নয়। আপনি ওই পিনটা ধরেছেন মানে পরের মাস পরের 30 তারিখ বা 31 তারিখ শেষ করলেন, রাত্রি 12টার পর 1 তারিখ হলো মানে আপনার আবার জার্নি শুরু হলো। আর আমরা এখানে কি করি, ওই মেয়ে বিদায় করে দিয়েছি তারপরে ঘুমাতে গেছি। বলছে না, আপনাকে পরের দিন আপনার আরো জোর হলো যে না আমাকে নেক্সট হচ্ছে এই পিনটাকে আমাকে প্রথম টার্গেট আমাকে টিকিয়ে রাখা। এই ব্যবসার সব থেকে কঠিন কাজ যেটা আপনি অ্যাচিভ করে, যে সব ব্যবসায় আপনি এটা অ্যাচিভ করেছেন ওইটাকে টিকিয়ে রাখুন। টিনে মুড়ি প্রচুর পড়েছে, মুড়ি ভাড়ার পর থেকে উঠে যাচ্ছে, যেই আপনি বাড়ি মারছেন না যে মুড়িগুলো আস্তে আস্তে বসছে, তাই না? উঁচু হয়ে আছে মানে টিন ভর্তি নেই, বাড়ি মারলেই বসবে। এখানেও ঠিক তাই, আপনার ওই পিনটা হয়েছে মানেই অবশ্যই পিনটা আছে হয়েছে, ওই পিনটাকে থাকবে না, আরো মুড়ি ঢালতে হবে, তবেই টিনটি যেমন এক টিন ভর্তি হবে। বলছে আপনার এই পিনটাতে আরো কিছু মানুষকে আনতে হবে, তবে ওই পিনটা ওই যে টিমটা আমার হয়তো 10 জন বা হয়তো 50 জন লোক নিয়ে আমি হয়তো কোনো একটা পিন অ্যাচিভ করেছি, ধরুন 50 জন লোক নিয়ে আপনি হয়তো 12% অ্যাচিভ করেছেন, পরের মাসে ওই 50টা লোকই 12% হবে, কখন হবে? কোনো ব্যবসায় হয় না। তাহলে এটা কেন হবে? এটাও তো ব্যবসা, এটা তো স্কিম নয়। তা আমরা কি মনে করি যে তখন পরের মাসে আমার নার্ভাসনেস, তাই তো গো ওই পিনটা ধরলাম কিন্তু থাকবে কেন? নতুন কজন এসছে, নতুন আসেনি, নতুন দেওয়া ফেলে তুমি বসে গেছে, ঠোকা মারতেই হবে, ঠোকা মারে নেক্সট নিয়ে এসো। তাই আমাদেরকে তখন বলতো যে নতুন, তোমাকে নতুন কন্টিনিউয়াস নতুন নতুন কিছু থাকবে, আর নতুন থাকলে আপনার মোমেন্টাম থাকবে, আর মোমেন্টাম থাকলে ব্যবসা ঠিক। ব্যবসার গোলটা কিন্তু অ্যাকচুয়াল 6 থেকে 12 মাস, বেশি দিনের গোল নয়। আমি আগেও দেখেছিলাম, তাই দেখায় যে ব্যবসার গোলটা হচ্ছে এই যে এ থেকে বি, বি থেকে সি, আর সি থেকে ডি। বলছি এ বি সি ডি এই চারটি, এটা আমার খুব ভালো লাগে এই কারণে আমি যখন প্রথম জয়েন করেছিলাম না, কৌশিক সবাই এটা দেখেছি, প্রথম জয়েন করলাম সিউড়িতে, এই সিউড়িতে ডিআরডিসি হলে আমি জয়েন করার পরে আমি প্রোগ্রামটা দেখতেছিলাম, কৌশিক আর সবাই করতো। তো কৌশিক দা বলেছিল যে জয়েন করার পরে এই চারটে ধাপ এ বি সি ডি, বলছে বি মানে হচ্ছে বিলিভ, বিশ্বাস, সি মানে হচ্ছে কমিটমেন্ট, আর ডি মানে হচ্ছে আপনার ডেস্টিনি বা সাকসেস, আপনার গন্তব্যস্থল। বলছে এখান থেকে এখানে লাগবে 3 থেকে 6 মাস, এখান থেকে 3 থেকে 6 মাস, টোটাল জানিয়ে 6 থেকে 12 মাস। দেখুন সব বললো, বি থেকে সি বললো, সি থেকে ডিও বলে দিল, 6 থেকে 12 মাসও বলে দিল, কিন্তু একটা জিনিস কিছুতেই বললো না যে এ থেকে বিটা কবে। এই জায়গাটাই হচ্ছে জিজ্ঞাসা, বলছি এ থেকে বি আপনি কবে যাবেন? এ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই করেছেন, আপনি সাইন আপ করেছেন, জয়েন করেছেন। এবার বি তে কবে যাবেন সেটা আপনার পার্সোনাল। এই বি তে যাওয়া মানে আপনি বিজনেস স্টার্ট করেছেন, সাইন করে দিয়েছেন, জয়েন করে গেছেন মানে জয়েনিং নয়, ওটা আপনার ডেট অফ বার্থ নয়, জয়েন অ্যাকচুয়াল নয়, অ্যাকচুয়াল বিলিভ থেকে শুরু হবে। বিলিভ যেদিন হবে সেদিন কিন্তু আপনি সব কাজ করবেন, কমিটেড হয়ে যাবেন। কি গ্রুপগুলো কাছে শুনতে আমি শুনবো, প্রোগ্রাম আছে 11 তারিখে বর্ধমানে, আমি যাব, কেন? আপনি বিশ্বাস